আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সহজভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 17.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 9 নম্বর অঙ্কটি শেখাবো। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত তবে কতদিনে কাজটি শেষ করতো হিসাব করে লিখি। তো দেখো এটা কীভাবে করতে হবে, খুবই সহজ অঙ্ক আছে, মন দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে দেখো কতটা কাজ সেটা দেওয়া নেই, তাই লিখবো ধরি সম্পূর্ণ, কাজের পরিমাণ সমান 1 অংশ। দেখো মেরি কিন্তু একা 10 দিনে সম্পূর্ণ কাজটি করেছিল। লিখে নেব যে মেরি একা 10 দিনে কাজ করে, ঠিক আছে, 10 দিনে করে 1 অংশ, মানে সমগ্র কাজটা হচ্ছে 1 অংশ। মেরি একা 1 দিনে করে, ঠিক আছে, কাজটা করবে 1 দিনে, মানে 1/10 কম করবে কাজটার পরিমাণ। এবার দেখো লিখবো আমি যে মেরি কিন্তু একা 4 দিনে কাজ করে, সেটাও লিখে নেব। লিখবো মেরি একা 4 দিনে কাজ করে, অবশ্যই বেশি করবে, 1/10 গুণিত 4 অংশ সমান দেখো এটা দাঁড়াচ্ছে 4/10 অংশ। এখানে দেখো এটা কাটে যাবে, দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4 আর 5 দিয়ে 10 সমান দাঁড়াচ্ছে এটা দেখো 2/5 অংশ। এবার দেখো লিখে নেব ডেভিড একা 1 দিনে করে কত অংশ? 1 অংশ, 15 দিনে, ঠিক আছে, ডেভিড একা 15 দিনে করে 1 অংশ, মানে সমগ্র অংশ। এবার ডেভিড একা 1 দিনে করে 1/15 অংশ। এবার দেখো ডেভিড কিন্তু 5 দিনে কাজটা করছে। ডেভিড একা 5 দিনে করে 1/15 গুণিত 5। এখানে দেখো এটা কাটাতে যাচ্ছে, 3×5 = 15, ঠিক আছে। তো উপরে দাঁড়াচ্ছে 1, নিচে হচ্ছে 3, এটা হচ্ছে অংশ। এবার দেখো মেরি ও ডেভিড, ঠিক আছে, কতটা কাজ করলো সেটা কিন্তু লিখে নেব। লিখব যে অতএব মেরি 4 দিনে ও ডেভিড 5 দিনে কাজ করে, সমান দেখো মেরি করেছিল 4 দিনে 2/5 অংশ, যোগ আর ডেবিট করেছিল 1/3 অংশ। এটা আমি যোগ করে নেব। তো দেখো 5 আর 3 লসাগু করলে 3×5 = 15 হবে, 15কে 5 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 3×2 = 6 হবে, যোগ 15কে 3 দিয়ে ভাগ করলে
5 সাথে 1 গুণ করলে 5 হবে অংশ সমান দেখো তার আছে 5 আর 6 11 বাই 15 অংশ। তো এবার দেখো কাজ কতটা বাকি থাকছে, বাকি কাজটা কিন্তু মারিয়া করে, ঠিক আছে। তো কাজ বাকি কত থাকছে সেটা বের করব। লিখব অতএব কাজ কাজ বাকি থাকে সমান মোট কাজ ছিল 1, এখান থেকে কিন্তু 11 বাই এই 15টা বিয়োগ করে নিতে হবে অংশ সমান দেখো এর নিচে 1 আছে, 1 আর 15 লসাগু করলে 15 হবে, নিচে 1 দিয়ে 15কে ভাগ করলে 15 হবে, আবার 15-এর সাথে 1 গুণ করলে 15 হবে, বিয়োগ এই 15কে 15 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 11 গুণ করলে 11 হবে অংশ। তো দাঁড়াচ্ছে 15 থেকে 11 বাদ দিলে 4 বাই 15 অংশ। তো দেখো মারিয়া বাকি কাজটি কিন্তু 4 দিনে সম্পূর্ণ করে। অতএব আমি লিখতে পারি যে মারিয়া বাকি কাজ মানে কি 4 বাই 15 অংশ কাজ করে 4 দিনে। তো মারিয়া 1 অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে, ঠিক আছে, কতদিনে করবে 4 ভাগ 4 বাই 15 দিনে। এখন দেখো 4 গুণিত এটা উল্টে যাবে, নিচে 4 চলে আসবে, উপরে 15, এটা কাটাটি গেল, 4 একে 4 সমান দাঁড়াচ্ছে 15 একে 15 দিনে। মানে মারিয়া কিন্তু সম্পূর্ণ কাজ 15 দিনে করতে পারে। এই কথাটা আমি ঘুরে লিখতে পারি যে অতএব মারিয়া 15 দিনে কাজ করে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, ঠিক আছে, 1 অংশ। তো মারিয়া 1 দিনে কাজ করবে কত, মারিয়া 1 দিনে কাজ করবে 1 বাই 15 অংশ। এবার দেখো লিখে নেব মেরি ডেভিড ও মারিয়া একসাথে 1 দিনে কাজ করে। তো দেখো লিখব যে আবার মেরি ডেভিড ও মারিয়া 1 দিনে কাজ করে। দেখো মেরি 1 দিনে কাজ করেছিল, তোমরা দেখো 1 বাই 10 অংশ 1 দিনে কাজ করেছিল একা, আর ডেবিট করেছিল 1 বাই 15। তো লিখে নেব এখন আমি, দেখো যে 1 বাই 10 যোগ 1 বাই 15 এটা হচ্ছে ডেবিটের, আর 1 বাই 15 হচ্ছে মারিয়ার, এটা আমি যোগ করে নেব অংশ সমান দেখো 10 15 আর 15 লসাগু করে নেব। তো 10 15 আর 15 লসাগু করলে 30 হবে, 30কে 10 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, যোগ 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে অংশ সমান দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 আর 2 7, 7 বাই 30 অংশ। এখন আমি এই কথাটি ঘুরে লিখে নিতে পারি যে 3 জনে মানে মেরি ডেভিড ও মারিয়া লিখতে পারি অতএব মেরি ডেভিড ও মারিয়া 7 বাই 30 অংশ কাজ করে 1 দিনে, ঠিক আছে, এই কথাটা আমি ঘুরিয়ে দিলাম। এবার আবার লিখতে পারি অতএব যে মেরি ডেভিড ও মারিয়া
সম্পূর্ণ অংশ ছিল 1, তো 1 অংশ কাজ করে সমান দেখো এই একটা লিখে নেবো এখানে আমি, ভাগ এটা বসিয়ে নেব 7/30 সমান দেখো 1 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 30 নিচে হবে 7 সমান দেখো এটা হচ্ছে 30 উপরে নিচে হচ্ছে 7, তো উপরে বেশি নিচে কম, তো এটা ভাগ করে আমি পূর্ণ করে নেব। ভাগ করে এটা হবে 4 7 28, 4 হলো ভাগফল, ভাগশেষ থাকছে 2 আর ভাজক থাকছে 7, এটা হচ্ছে দিনে, মানে এত দিনে। তো পেয়ে গেলাম যে মেরি, ডেভিড ও মারিয়া এক অংশ কাজ করে এত দিনে। এখন আমি বই দেখে যেটা প্রশ্নে বলা হয়েছে সেটা লিখে নেব। অতএব লিখব মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি, যদি লিখে দিচ্ছি, যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত, তবে 4/2/7 দিনে কাজটি শেষ করত। বুঝা গেল? এরপরে দেখো 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16, 20, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। ঠিক আছে, আজ সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটির এত অংশ জলপূর্ণ ছিল। 1 ঘন্টায় 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। এবার দেখো এই হিসাবটা করার পরে আমাকে এ নম্বর, বি নম্বর, সি নম্বর অ্যান্সারটাগুলো করতে হবে। দেখো এ নম্বরে কি বলা হয়েছে, হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। আবার বি নম্বরে করতে হবে, হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল। আবার দেখো সি নম্বরে বলা হয়েছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল, হিসাব করে লিখি। দেখো এই অংশটি জটিল আছে, তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি, অবশ্যই বুঝতে হবে, মন দিয়ে বোঝো। এখানেও দেখো জলাধারটি কতটা অংশ ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই ধরি দিয়ে লিখবো ধরি সমগ্র বা সমস্ত, ঠিক আছে, সমগ্র জলাধারের পরিমাণ 1 অংশ। এবার দেখো প্রথম পাম্পটি কিন্তু 16 ঘন্টায় সম্পূর্ণ জলাধারটি পূর্ণ করতে পারে, তো লিখে নেব যে প্রথম পাম্পটি 16 ঘন্টায় পূর্ণ করে, এক অংশ মানে সম্পূর্ণ অংশ, ঠিক আছে, অংশ। এবার প্রথম পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ করে, তো কি করবে দেখো, উপরে 1 নিচে 16 না কম করবে। আবার লিখে নিতে পারি যে দ্বিতীয় পাম্পটি এটা হচ্ছে 20 ঘন্টায় কিন্তু সম্পূর্ণ জলাধারটি পূর্ণ করতে পারে, তো এখানে লিখবো আমি 1 অংশ, সম্পূর্ণ হচ্ছে 1। এবার দেখো দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ করে, 1/20 অংশ হবে, তো লিখব তৃতীয় পাম্পটি 30 ঘন্টায় সম্পূর্ণ জলাধারটি কিন্তু পূর্ণ করবে, 1 সম্পূর্ণ মানে হচ্ছে 1 অংশ।
30 ঘন্টা কিন্তু পূর্ণ করবে। তো তৃতীয় পাম্পটি 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 1/30 অংশ। এখন দেখো আমি লিখে নিতে পারি যে এই 3টি পাম্প একসাথে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে। তো দেখো আমি লিখে নেব যে অতএব 3টি পাম্প একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে। তো দেখো সমান, প্রথম পাম্পটি করেছিল 1 ঘন্টায় 1/16 অংশ, দ্বিতীয় পাম্পটি করেছিল 1/20 অংশ, তৃতীয় পাম্পটি করেছিল 1/30 অংশ। এটা আমি যোগ করে নেব। সমান দেখো 16, 20 আর 30-এর আমি লসাগু করে নেব। তো 16, 20 আর 30-এর লসাগু তোমরা রাবে করে নেবে। তো আমি লসাগু করে পেয়েছি 240। এই 240কে 16 ভাগ করলে পাবো 15, 15 সাথে 1 গুণ করলে 15 হয়ে যাবে। যোগ 240কে 20 ভাগ করলে পেয়ে যাব 12, 12 সাথে 1 গুণ করলে 12 হবে। যোগ 240কে 30 ভাগ করলে পেয়ে যাব 8, তো 8-এর সাথে 1 গুণ করলে 8 হবে অংশ। সমান দেখো এখানে পাচ্ছি 15, 12 আর 8 আমি যোগ করে নেব। 12 আর 8-এ হচ্ছে 20, 20 আর 15 হয়েছে 35/240। এখানে দেখো কাটাটি যাবে, এটা যাবে দেখো 5 দিয়ে যাবে, আর 5 সাথে 35, এটা 5 দিয়ে যাবে, এটা হচ্ছে 48। সমান দেখো 7/48 অংশ। দেখো প্রশ্ন আবার বলেছে যে 3টি পাম্প কিন্তু চলার পরে 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখন দেখো আমি 1 ঘন্টা 36 মিনিটকে ঘন্টাতে প্রকাশ করব। লিখব 1 ঘন্টা 36 মিনিট সমান 1 যোগ ধরো 36/60। এটা দেখো আমি কাটাকাটি করে নিতে পারি। তো ধরে কাটাকাটি করে নিচ্ছি আমি। এটা হচ্ছে 6 6 36, ঠিক আছে, 6 6 36 আর 6 10 60। আবার দেখো কাটা যাচ্ছে, এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে 5 দুগুণে 10। তো দেখো কি দাঁড়াচ্ছে যে 1 যোগ 3/5 সমান দেখো এটা ভগ্নাংশে আমি যোগ করে নিই, এটা কি হবে দেখো এর নিচে 1 আছে, 1 আর 5-এর লসাগু করলে 5 হবে, 5কে নিচের 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 1 গুণ করলে এই 1 হবে, এই 5কে নিচের 1 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, যোগ 5কে 5 দিলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। দাঁড়াচ্ছে 5 আর 3 হচ্ছে 8, নিচে হচ্ছে 5, এটা হচ্ছে ঘন্টা। এটা আমি ঘন্টাকে মানে ঘন্টাতে প্রকাশ করে দিলাম। এবার দেখো আমি করতে পারি 3টি পাম্প একত্রে কিন্তু, ঠিক আছে, 3টি পাম্প একত্রে এত ঘন্টায় এত অংশ কিন্তু জলপূর্ণ করে। তো দেখো এটা আমি লিখে নেব। লিখব যে অতএব 3টি পাম্প একসাথে 8/5 ঘন্টায় পূর্ণ করে। তো প্রশ্ন অনুযায়ী দেখো যে 3টি পাম্প কিন্তু এত ঘন্টা চলার পরে প্রথম পাম্পটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো এবার লিখতে পারি আমি দ্বিতীয় তৃতীয় পাম্প একত্রে 1 ঘন্টায় কত খালি করে সেটা বের করব। তো লিখব যে আবার দ্বিতীয় ও তৃতীয় পাম্প একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে, 1 ঘন্টায় পূর্ণ করে। সমান দেখো তৃতীয় পাম্পটি করছিল 1 ঘন্টায় 1/16,
20 অংশ, আর তৃতীয় পাম্পটি করেছিল 1 ঘন্টায় 1/30 অংশ পূর্ণ করছিল অংশ। সমান দেখাটা আমি ভগ্নাংশে যোগ করে নেব। 20 আর 30 এর লসাগু করে বসিয়ে নেব। 20 আর 30 এর লসাগু করলে 60 হবে। 60কে 20 ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 60কে 30 ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এখন দাঁড়াচ্ছে 3 আর 2 হচ্ছে 5, আর নিচে হচ্ছে 60। এটা কাটাতে যাবে, 5 12 60, উপরে 1 থাকবে, তো 1/12 অংশ। এবার দেখো যে এই দ্বিতীয় তৃতীয় পাম্প কিন্তু একত্রে 2 ঘন্টা চলেছিল। কারণটা হচ্ছে যে দেখো প্রথম পাম্পটি 1 ঘন্টা 36 মিনিট পর বন্ধ হয়ে যায়, তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়, মানে 2 ঘন্টা চলেছিল তৃতীয় পাম্পটি। এখন আমি লিখে নেব যে অতএব দ্বিতীয় ও তৃতীয় পাম্প একত্রে 2 ঘন্টায় পূর্ণ করে। তো দেখো 1 ঘন্টায় পূর্ণ করে এত, তো 2 ঘন্টায় কত করবে? 1/12 গুণিত 2, এটা সমান হচ্ছে, এটা কাটে যাচ্ছে, 6 2 12, উপরে থাকছে 1, নিচে 6, এটা হচ্ছে অংশ। এবার দেখো তৃতীয় পাম্পটি কিন্তু বন্ধ হওয়ার সময় জলাধারটি কতটা পূর্ণ ছিল সেটা কিন্তু লিখে নেব যে তৃতীয় পাম্পটি বন্ধ, ঠিক আছে, হওয়ার সময় জলাধারটি পূর্ণ হয়। দেখো তোমরা প্রশ্নে এই দেখো যে এতটা অংশ জল পূর্ণ ছিলই, আজ সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন কিন্তু জলাধারটি এত অংশ জলপূর্ণ ছিল, এটা ছিলই কিন্তু, ঠিক আছে, তো এটা লিখে নেবো আমি। তো 1/3 যোগ, এবার 3টি পাম্প একসাথে চলেছিল, এখানে একটু ভুল হয়েছে, দেখো যে এখানে লিখতে ভুল করেছি, 3টি পাম্প একসাথে এত ঘন্টায় পূর্ণ করে, এটা করতে হবে তোমার, এটা আমি কাটিয়ে দিচ্ছি, সমান 8/5, ঠিক আছে, গুণিত 7/48। এখন দেখো এটা আমি কাটাকাটি করে নেব, এটা হচ্ছে 6 8 48, তো উপরে দাঁড়াচ্ছে 7 আর নিচে হচ্ছে 5 6 30 অংশ। বুঝতে পারলে কেন? দেখো এদিকে যে 3টি পাম্প একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ, তো 3টি পাম্প একসাথে এত ঘন্টায় বেশি করবে, তো 7/30 অংশ পেলাম। এখন আমি দেখো লিখে নেব মানে তৃতীয় পাম্পটি বন্ধ হওয়ার সময় জলাটি পূর্ণ হয়, আগেই পূর্ণ ছিল 1/3 অংশ, এবার 3টি পাম্প একসাথে চলে পূর্ণ করেছে 7/30 অংশ। আবার যোগ দেখো, আবার দ্বিতীয় আর তৃতীয় পাম্প কিন্তু একসাথে চলেছে 1/6 অংশ। এবার এটা আমি একসাথে ভগ্নাংশে যোগ করে নেব, তো 3 30 আর 6 লসাগু করে নেব, 3টি লসাগু করলে 30 হবে, 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, যোগ 30কে 30 দিয়ে ভাগ করলে একই হবে, 1-এর সাথে 7 গুণ করলে 7 হবে, যোগ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, অংশ। সমান দেখো এটি যোগ করে নেব, তো 10 7 আর 5 যোগ করলে হচ্ছে 22, নিচে হচ্ছে 30, এটা কাটারি যাবে, 11 দিয়ে 22 আর 15 দিয়ে 30, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 15, এটা হচ্ছে অংশ। বুঝতে পারলে? এবার দেখো লিখে নেব ট্যাঙ্কটি কতটা খালি থাকছে। অতএব জলাধারটি লিখব, জলাধারটি
জলাধারটি খালি থাকলো। সম্পূর্ণ ছিল 1 আর পূর্ণ হয়েছে এতটা, ঠিক আছে, অংশ। তো দেখো এর নিচে 1 আছে, 1 আর 15 লসাগু করলে 15 হবে। এই 15কে নিচের 1 দেওয়া করলে 15 হবে, 15 সাথে 1 গুণ করলে 15 হবে। 15কে 15 দিয়ে 1 হবে, আর 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 11 গুণ করলে 11 হবে অংশ। তো 15 থেকে 11 বাদ দিলে 4 হবে, এর নিচে হচ্ছে 15 অংশ। এবার দেখো লিখে নেব, অতএব দ্বিতীয় পাম্পটির, ঠিক আছে, দ্বিতীয়, যেটা প্রশ্ন বলেছে, দ্বিতীয় পাম্পটির বাকি অংশ ভর্তি করতে সময় লাগবে। সমান দেখো 4/15 গুণ, এটা কাটাকুটি করে নেব। তো দেখো এটা 5 দিয়ে আছে, 3 5 15, এটা হচ্ছে 4 5 20। তো উপরে হচ্ছে 4 4 16, নিচে হচ্ছে 3 ঘন্টা। এবার দেখো আমি এ নম্বরটা কিন্তু সমাধান করে নেব। দেখো এ নম্বর প্রশ্ন বলেছে, হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। তো দেখো লিখে নেব, অতএব জলাধারটি জল পূর্ণ হতে সময় লাগলো। সমান দেখো, তার আগে দেখো এটাকে আমি ধরো ঘন্টার মিনিটে প্রকাশ করে নিচ্ছি। ঘন্টার মিনিটে প্রকাশ করে এটা হবে, তো দেখো এই 3 দিয়ে আমি 16কে ভাগ করে নেব। কত হচ্ছে, এটা ধরো ঘন্টা হচ্ছে, তো 3 5 15, এটা দাঁড়াচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে। আর এখানে ধরো আমি 1 পাচ্ছি, এটা 1 ঘন্টাকে ধরো আমি 1 ঘন্টা, এখানে 1 দাঁড়াচ্ছে, এটা আমি গুণ করে নেব 60 দিয়ে, ঠিক আছে, 60 দিয়ে গুণ করে হবে 60 হবে। মিনিটে প্রকাশ করলাম, মিনিটকে এবার 3 দিয়ে ভাগ করবো আমি, তো কত পাচ্ছি, 3 দুগুণে মানে 3 20 ধরো 60 পেয়ে যাচ্ছে, তো 20 মিনিট পাচ্ছি। বুঝতে পারলে? এবার আমি দেখো সহজে বের করে নিতে পারবো জলাধারটি জলপূর্ণ হতে সময় লাগলো। তো প্রথমে দেখো 1 ঘন্টা 36 মিনিট চলেছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল। তো 1 ঘন্টা 36 মিনিট যোগ, তারপরে দেখো 2 ঘন্টা পর তৃতীয় পাম্প বন্ধ হয়েছিল, তো 2 ঘন্টা চলেছিল। তারপরে দেখো এত ঘন্টা চলেছে, তো 5 ঘন্টা 20 মিনিট। এটা সম্পূর্ণ আমি যোগ করে নেব। তো এটা সম্পূর্ণ তোমরা রাপে যোগ করে নেবে। তো এটা সম্পূর্ণ যোগ করে দাঁড়াবে 8 ঘন্টা 56 মিনিট। বোঝা গেল? অতএব আমাকে এখন বের করে নিতে হবে জলাধারটি কখন সম্পূর্ণ হয়েছিল জলপূর্ণ। তো দেখো, তো লিখবো আমি এখানে যে যেহেতু সকাল 7টায় পাম্প গুলি চালু হয়েছিল হয়েছিল এবং তারপর 8 ঘন্টা 56 মিনিট ধরে পাম্প গুলি ক্রমান্বয়ে
ঠিক আছে, ক্রমান্বয়ে চলে মানে চলে জলাধারটি 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 পূর্ণ করেছে। তো দেখো সময়টা কি হবে, কি করতে হবে, যে 60টাতে চলেছে, সাথে সাথে কিন্তু এই 60টার সাথে 8 ঘন্টা 56 মিনিট যোগ করতে হবে। মিনিট সমান দেখো দাঁড়াচ্ছে এটা যে 7 8 15, 15 ঘন্টা 56 মিনিট সমান দেখো এটা কি হবে, যে 60টাতে যদি চালু হয় তো বিকেল 5টায় কিন্তু বিকেল 3টা 56 মিনিট এটা করে দেবো মিনিটে, মানে ক্রমান্বয়ে জলাধারটি পূর্ণ করেছে বিকেল 3টা 56 মিনিটে। এটাকে আমি সুন্দরভাবে লিখতে পারি, অতএব জলাধারটি জলাধারটি সম্পূর্ণ জল পূর্ণ হয়েছিল বিকেল 3টা বেজে 56 মিনিটে। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর প্রশ্নে বলেছে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ জলপূর্ণ করেছিল। তো দেখো লিখে নেব এখন আমি যে দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ করে কত করেছিল, প্রথমে দেখবে তোমরা 1/20 অংশ। আর দ্বিতীয় পাম্পটি চলেছে কত সময় ধরে, দ্বিতীয় পাম্পটি চলেছে সম্পূর্ণ সময় ধরে চলেছে, মানে 8 ঘন্টা 56 মিনিট ধরে চলেছে। তো 8 ঘন্টা 56 মিনিটকে ধরি আমি, ধরো ঘন্টাতে প্রকাশ করব। তো দেখো ঘন্টাতে প্রকাশ করলে কি হবে, লিখতে পারি দ্বিতীয় পাম্পটি 8 ঘন্টা 56 মিনিট চলেছে, তো 56 এখানে, আর নিচে ধরো আমি এখানে 60 দিলাম, মানে ঘন্টাতে প্রকাশ করব। তো এটা আমি সমাধান করে নিচ্ছি, এখানে হচ্ছে 60 আর এটা হচ্ছে 48 280, আর এখানে হচ্ছে 56। তো এটি যোগ করে দাঁড়াচ্ছে, এটি আমি যোগ করে নেব, 6 আর 0 6, 5 আর 8 13, 1 থেকে 5 মানে 536/60। তো লিখে নেব যে এত ঘন্টায় পূর্ণ করে। তো দেখো এখানে হবে 1/20 আর এখানে গুণিত, এটা বসবে 536/60। এখন দেখো এটা যদি ধরো আমি কাটারি করি তো কি হবে, এটা কাটারি করে নিচ্ছি আমি, এটা ধরো আমি 2 দিয়ে কাটারি করছি, এটা 10 পাচ্ছি, ঠিক আছে। এটা ধরো আমি 2 দিয়ে কাটারি করছি, এটা পেয়েছি 268। এবার দেখো এটা ধরো আমি 4 দিয়ে কাটারি করছি, 4 15 60 পাবো, আর এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব, তো পেয়েছি 67। উপরে দাঁড়াচ্ছে 67, নিচে হচ্ছে এটা গুণ করে 150 অংশ, ঠিক আছে। তো পেয়ে গেলাম এটা আমি। অতএব লিখে নেব, অতএব দ্বিতীয় পাম্পটি জলাধারের
জলাধারের 67/150 অংশ পূর্ণ করেছিল। এবার দেখো সি নম্বর। প্রশ্নে বলেছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি। তো দেখো লিখে নেব যে তৃতীয় পাম্পটি বন্ধ হওয়ার সময় জলাধারটি জলপূর্ণ ছিল। দেখো প্রথমেই ছিল কত, আগে ছিল 1/3 অংশ, আর 7/20 এই 7/30 অংশ, ঠিক আছে, মানে 3টি পাম্প একসাথে চলেছে। তারপরে দেখো যে 1/6 অংশ, মানে দেখো যে দ্বিতীয় তৃতীয় পাম্প একত্রে 2 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ এটা। তো সমান দেখো 3, 30 আর 6 লসও করলে 30ই হবে। এই 30কে 3 ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, যোগ 30কে 30 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 7 গুণ করলে 7 হবে, যোগ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, সমান দেখো এটি যোগ করে নেব। এটি যোগ করলে হচ্ছে 22, নিচে হচ্ছে 30। এটা কাটারে যাবে, 11 দিয়ে 22 আর 15 দিয়ে 30। তো সমান দাঁড়াচ্ছে এখানে 11/15 অংশ, ঠিক আছে। এবার দেখো 11 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে। আমি ওই কাজ একা 1.5 ঘন্টায় করতে পারি, কিন্তু দুজনে একসাথে বাগানে ওই কাজ করলে কত সময় লাগবে হিসাব করে লিখি। ফাঁকা ঘরের নিচে সংখ্যা বসাই। ধরো আমি ফাঁকা ঘরের নিচে একটি সংখ্যা বসিয়ে নেব, এটা সমাধান করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। ধরো আমি ফাঁকা ঘরে 3 বসিয়ে দিলাম। এবার দেখো এটা আমি সমাধান করে এখানে আমি প্রথমে লিখে নেব সম্পূর্ণ অংশ, ঠিক আছে, দেওয়া নেই তাই জন্য লিখি ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। তো লিখবো দেখো রিনা 4 ঘন্টায় কাজ করেছে, ঠিক আছে, 4 ঘন্টায় কাজ করে, মানে সম্পূর্ণ অংশ, মানে 1 অংশ। তো রিনা 1 ঘন্টায় কাজ করে 1/4 অংশ। এবার দেখো আমি 3 ঘন্টায় কাজ করি, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। আমি 1 ঘন্টায় কাজ করি 1/3 অংশ। এবার দেখো আমরা দুজনে লিখব আমরা দুজনে 1 ঘন্টায় কাজ করি সমান দেখো রিনা করেছিল 1/4 অংশ 1 ঘন্টায়, আর আমি করেছি 1/3 অংশ, সমান দেখো এটা যোগ করে নেব। 4 আর 3 লসও করলে 3 4 12 হবে। এবার দেখো এই 12কে 4 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 12কে 3 ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে অংশ, সমান তাহলে 3 আর 4 7/12 অংশ, ঠিক আছে। তো এবার দেখো লিখে নেব যে অতএব দুজনে একসঙ্গে কি পেলাম 7/12। তো 7/12 অংশ কাজ করি
1 ঘন্টায়, এটা কথাটাকে আমি ঘুরিয়ে লিখে নিলাম। এবার দেখো দুজনে একসঙ্গে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করি, 1/7/12 অংশ সমান দেখো 1 গুণিত, এটা উল্টে যায়, উপরে 12 নিচে 7, তো দাঁড়াচ্ছে 12/7। উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, ভাগ করে পূর্ণ করে নেব। 12কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 একে 7, ভাগশেষ থাকে 5 আর ভাজক থাকছে 7, এটা হচ্ছে ঘন্টায়। ঠিক আছে, তো অতএব আমি লিখে নিতে পারি যেটা প্রশ্ন বলেছে। অতএব লিখে নেব আমি যে দুজনে এক সাথে বাগানের ওই কাজ করলে 1/5/7 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।